সবাইকে ডাকা উচিত ছিল। আপনি আওয়ামী লীগকেও ডাকতে পারতেন, আপনি জাসদকেও ডাকতে পারতেন, আপনি জাতীয় পার্টিকেও ডাকতে পারতেন। আপনি বলবেন আওয়ামী লীগ আমি কীভাবে ডাকবো, তারা তো নাই ফিল্ডে। হ্যাঁ নাই, তাদেরকে আপনি ওদের একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে মেইলটা পাঠিয়ে দিতে পারতেন। তাদের যারা লিডার তারা কেউ ওই দেশে নাই এবং তাদের আসার মুখ নাই এবং তাদের বিরুদ্ধে মামলা আছে। তাদের বিরুদ্ধে আপনি মামলা হলে মামলা ধরে মামলা ঢুকাই দেবেন, কোনো প্রবলেম নাই। বাট আমি আর একটা কথা বলি, এটা সত্য, এটা আমার প্রত্যাশা। কিন্তু আবার আরেকটা প্রত্যাশা কি, আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে অ্যাক্ট করতে পেরেছে, সেটা কিন্তু আওয়ামী লীগকে ডাকে নাই, সমস্যা কি? আওয়ামী লীগকে যদি না ডাকে এই গভর্নমেন্ট, তার মানে কি আওয়ামী লীগ জাতীয় স্বার্থে চুপ করে থাকবে? আওয়ামী লীগ চুপ করেছিল। চট্টগ্রামের ঘটনার পর প্রধান উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি বৈঠক করলেন এবং সে বৈঠকের পরই কিন্তু একটা ঐক্য আসলো এই বিষয়ে, অন্তত ভারতের বিষয়ে। এবং এরপরই কিন্তু বিভিন্ন দল থেকে একটা সক্রিয়তা লক্ষ্য করেছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? প্রধান উপদেষ্টার সমস্ত রাজনৈতিক দলগুলো ডেকেছেন যে ভারতের বিভিন্ন মিডিয়া চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের অপপ্রচার চালিয়েছিল এবং এখনও চালাচ্ছে, তারা থামেনি। কিন্তু সেই অপপ্রচারের প্রেক্ষিতে উনি সকল রাজনৈতিক দলকে একত্রে ডেকেছেন এবং তাদের মতামত জানতে চেয়েছেন। এবং এটা আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে একটা অভূতপূর্ব ঘটনা। এর আগে সরকারের আহ্বানে বিভিন্ন ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এ ধরনের জাতীয় স্বার্থে ঐক্যমতে পৌঁছানো এবং সেই অনুযায়ী কাজ করা এবং ঘোষণা দেওয়া এর আগে আমি দেখিনি কখনো। তারপরেও আমি মনে করি এখানেও হয়তো আমার প্রত্যাশা আরও বেশি ছিল যে আরও দু একটা দলকে ডাকা যেত, যারা নাকি রাজনৈতিক, এটাও তো এই দেশেরই মানুষ, তাদেরও যদি ডাকা হতো তাহলে হয়তো 16 কলা পূর্ণ হতো, পূর্ণাঙ্গ রূপ পেত। ঠিক আছে, ডাকেনি তার সমস্যা নেই, তারাও তো আর এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করেনি। কিন্তু এক্ষেত্রে অন্য একটা কথা, সেটা আমি একটু পরে বলি। তো এটা করার পর এটা কিন্তু আমার বিবেচনায় এটা ভারতের কাছে একটা বড় মেসেজ গেছে, কড়া বার্তা বলা। হ্যাঁ, যে তারা বুঝতে পেরেছে যে এই স্বার্থে, জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের গভর্নমেন্ট সবাই এক। এই মেসেজটা আমাদের দিক থেকে দেওয়া জরুরি ছিল এবং প্রয়োজন ছিল এবং আমি মনে করি এটা ঠিক সময়ে একদম কার্যকরভাবে দেওয়া সম্ভব হয়েছে। এক্ষেত্রে আমার যেটা পেইনের জায়গাটা সেটা আমি বলি, এই পেইনটার দুটো দিক আছে। প্রথমত পেইন হলো সবাইকে ডাকা উচিত ছিল। আপনি আওয়ামী লীগকেও ডাকতে পারতেন, আপনি জাসদকেও ডাকতে পারতেন, আপনি জাতীয় পার্টিকেও ডাকতে পারতেন। আপনি বলবেন আওয়ামী লীগ আমি কীভাবে ডাকবো, তারা তো নাই ফিল্ডে। হ্যাঁ নাই, তাদেরকে আপনি ওদের একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে মেইলটা পাঠিয়ে দিতে পারতেন। তাদের যারা লিডার তারা কেউ ওই দেশে নাই এবং তাদের আসার মুখ নাই এবং তাদের বিরুদ্ধে মামলা আছে। তাদের বিরুদ্ধে আপনি মামলা হলে মামলা ধরে মামলা ঢুকাই দেবেন, কোনো প্রবলেম নাই। বাট আমি আর একটা কথা বলি, এটা সত্য, এটা আমার প্রত্যাশা। কিন্তু আবার আরেকটা প্রত্যাশা কি, আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে অ্যাক্ট করতে পেরেছে, সেটা কিন্তু আওয়ামী লীগকে ডাকে নাই, সমস্যা কি? আওয়ামী লীগকে যদি না ডাকে এই গভর্নমেন্ট, তার মানে কি আওয়ামী লীগ জাতীয় স্বার্থে চুপ করে থাকবে? আওয়ামী লীগ চুপ করেছিল। কীভাবে চুপ করেছিল? আওয়ামী লীগের একটা ওয়েবসাইট আছে, আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ আছে, সেখানে তারা কিন্তু এই যে সাম্প্রদায়িক একটা হুজুগ তৈরির জন্য ভারতীয় মিডিয়ার যে ভূমিকা, সেই ভূমিকায় তারা সমালোচনা করতে পারত, কিন্তু পারেনি। না পারেনি মানে করেনি, বরং তারা তাদের হুজুগে গা ভাসাইছে, তাদের হুজুগে ইন্ধন দিছে। এটা দেওয়ার মাধ্যমে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করছে, সেটা হলো আমাদের দেশে যে বৃহত্তর স্বার্থ, সেই স্বার্থে তারা বিপরীতে গেছে। এটাও তারা একটা অন্যায় করেছে আমি মনে করি। এটা করার মাধ্যমে কী হয়েছে দেখেন, সারা দেশে অনেক হিন্দু বাড়ির পাশে কিন্তু আওয়ামী লীগের বাড়ি আছে। সেই লোকটা দেখেছে যে আমার প্রতিবেশী হিন্দু কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু ভারতীয় মিডিয়া বলছে আমাদের এখানে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধারণার মাধ্যমে তারা তার সেই সমর্থককে, তার সেই কর্মীকে একদিকে মেন্টালি আহত করেছে, আরেক দিকে তাকে বিপদগ্রস্ত করেছে। এই জায়গাটা তাই মনে করি পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ একটা ব্লান্ডার করেছে। এই দুটোই দিক কিন্তু আছে, কিন্তু আমি তারপরেও মনে করি এটা একটা, এই গভর্নমেন্ট একটা শুভ উদ্যোগ এবং এই গভর্নমেন্ট আগামীতে যখন কোনো জাতীয় ঐক্যের প্রশ্নে কোনো পদক্ষেপ নেবে, তখন জাতি বলতে একটা গোষ্ঠীকে, বড় একটা গোষ্ঠীকে বাদ দিতে পারবেন না, আপনি একজন লোককেও বাদ দিতে পারবেন না। সবাইকে নিয়ে আপনি আহ্বান করতে হবে। সবাই আসবে না, যে আসবে না সে আসবে না, সে প্রমাণ করবে তার আচরণের মাধ্যমে সে এই জাতির সঙ্গে সে মানে সহমর্মিতা প্রকাশ করছে না, এটা তার সমস্যা হবে। কিন্তু আপনাকে সবাইকে ডাকতে হবে।